हेलो एवरीवन, केमन आछो सबाई? आई होप सबाई खूब भालो आछो और नतून बछरटा केमन काटछे सबार। और आमी चले एसेछि अनेक दिन पर तोमादेर जोन्नो एकटा नतून ब्लग निये। एखन बाजे दुपुर 3:30 मतो और ठीक एई समय थेकेई आमी तोमादेरके साथे निये आजकेर ब्लगटा शुरू करछि। तो आमरा एसेछि आमार छोटो मासिमुनिर बाड़ी जयनगरे और एखन आमरा सबाई मिले एखान थेके एकटा टोटो बुक करे बेरिये पड़लाम কৈখালীতে घुरते जाওয়ার उद्देश्ये। और কৈখালী জায়গাটা কেমন, কি আছে, কিভাবে তোমরা আসবে, এই সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো, একদম স্কিপ করো না। আচ্ছা, তোমাদেরকে প্রথমে বলে রাখি, তোমরা যদি কেউ কৈখালী ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগর স্টেশনে নামতে হবে। এই জয়নগরের মোয়া তো খুবই বিখ্যাত, আই থিঙ্ক সবারই সেটা জানা আছে। যারা সাউথের দিকে থাকো তারা তো অবশ্যই খুব ইজিলি জয়নগরে চলে আসতে পারবে। আই থিঙ্ক তোমরা এই জায়গাটা চিনেও থাকবে। তোমাদেরকে বলে রাখি, শিয়ালদা থেকে জয়নগর আসতে কিন্তু টাইম লাগবে 1.5 ঘন্টা মতো। সো জয়নগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে তোমরা অটো, টেকার, বাস, ম্যাজিক গাড়ি সব কিছু পেয়ে যাবে কৈখালী যাওয়ার জন্য। ভাড়া নেবে পার হেড 50 টাকা করে আর সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো জয়নগর থেকে কৈখালী। কারণ জয়নগর থেকে কৈখালীর ডিস্টেন্স কিন্তু প্রায় 80 কিলোমিটার। আর অটো, টেকার করে গেলে কিন্তু তোমাদেরকে ব্রেক করতে হবে, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বাস ধরে নেবে জয়নগর স্টেশন থেকে, তাহলে তোমাদেরকে ডিরেক্ট কৈখালীতে নামিয়ে দেবে। তাহলে তোমাদেরকে আর ব্রেক জার্নি করতে হবে না। আর যদি তোমরা অটো বা টেকারে আসো তাহলে অবশ্যই ড্রাইভারকে বলে দেবে যে জামতলায় নামিয়ে দিতে। জামতলায় নেমে তোমাদেরকে অন্য গাড়ি করে কৈখালী যেতে হবে। আর জামতলা থেকে কৈখালী যাওয়ার জন্য কিন্তু সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, গ্রামের এই পরিবেশ কত সুন্দর হয় তাই না? কত শান্ত প্রকৃতি, সাথে সবুজ সবুজ গাছপালা রাস্তার 2 ধারে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। শহরের ওই ব্যস্ততা ভরা রাস্তাঘাটের থেকে কিন্তু অনেকটা আলাদা। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে আমার মতো গ্রামের পরিবেশ? চারিদিকে সবুজ গাছপালা আর খোলা মাঠ, ব্যাস আর কি চাই? কয়েকদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু এরকম জায়গা একদম পারফেক্ট। আর এই দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কৈখালীতে চলেও এলাম। তো চলো এখন বেশি কথা না বলে পুরো জায়গাটাকে তোমাদেরকে আমার এই ব্লগের মাধ্যমে ঘুরে দেখাই। তো তোমরা কিন্তু একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর আমার সঙ্গে থাকো। আর এই যে তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটা হলো কৈখালী পর্যটক আবাস। কৈখালী ঘুরতে এসে কেউ যদি চায় তাহলে এই আবাসে স্টে করতে পারে। এখানে খুব বেশি লজ বা গেস্ট হাউস কিন্তু নেই স্টে করার জন্য। আর এই আবাসে থাকতে গেলে কিন্তু এখানে এসে বা অনলাইনে বুকিং করলে চলবে না। জয়নগর স্টেশন থেকে খুব কাছেই নিমপিট আশ্রম আছে,
অনেকেই হয়তো নাম শুনেছ। তো এই আবাসে থাকতে গেলে নিমপিট আশ্রমে গিয়ে বুকিং করে আসতে হয়। সো আমি সাজেস্ট করব সবাইকে, তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই সকাল সকাল কৈখালি এসে পুরো জায়গাটা ভালো করে ঘুরে বা পিকনিক করে ইভিনিংয়ের মধ্যে বাড়ি ফিরে যেতে পারো। কারণ কৈখালি জায়গাটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট। অনেক মানুষজন ডিসেম্বর জানুয়ারি মাসে এসে এখানে পিকনিক করে, আর পিকনিক করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো এখানকার মেন আশ্রম, যেটা দেখতে কিন্তু সবাই আসে। আর ভিতরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। সো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, কৈখালি এই জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে, আর নদীটা তো অনেক বড়। তাই আমি বলবো যে যদি তোমরা কেউ এখানে ঘুরতে আসো তাহলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবে। পুরো জায়গাটা ঘুরতে কিন্তু আমার অ্যাকর্ডিং 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি অবশ্য এখানে ছোটবেলায় 4 থেকে 5 বার এসেছিলাম, তবে এবারে আমি প্রায় 12 থেকে 13 বছর পর আবারও এলাম। তবে এসে দেখলাম যে সবকিছু কিন্তু সেই আগের মতোই রয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এটা হলো কৈখালি মার্কেট, যেটা কিনা রয়েছে একদম নদীর পাড়ে। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই মার্কেটের ভিতরে কিন্তু অনেক রকমের মাছ বিক্রি হয় খুব সস্তায়। এখান থেকে তোমরা মাছও কিনে নিয়ে যেতে পারো নানান রকমের। আর সাথে কয়েকটা ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে খাবার খাওয়ার জন্য, যেমন ধরো ব্রেকফাস্ট, লাঞ্চ তোমরা এখান থেকে করে নিতে পারো। তবে এই মার্কেটটা শুধু খোলা থাকে সকালবেলায়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু ওই মার্কেটের ভিতরেই রয়েছে, আর অনেক বছরের পুরানো একটা গাছ। তো আমি এই গাছটার নাম জানি না, শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্যাপচার করে নিয়েছি। সো অনেকক্ষণ ধরে আমরা পুরো কৈখালি এরিয়াটাকে ভালো করে ঘুরে নিলাম। এবার আমরা জেটি ঘাটে আসলাম। তারপর আমরা জেটি ঘাট থেকে একটা বোট বুক করলাম সবাই মিলে, কিছুক্ষণ নদীর ধার বরাবর ঘুরবো বলে। এক্ষেত্রে আমাদের টাকাটা একটু বেশিই লেগেছিল, কারণ বোটটা বুক করতে হয়েছিল। বেশি লোক ছিল না, আমরা মাত্র 10 জন মতো ছিলাম, বোটটা ফাঁকাই ছিল সেই জন্য। তবে পিকনিক সিজনে আসলে কিন্তু এখানে ক্রাউড অনেক থাকে, আর সেক্ষেত্রে বোটে করে যদি তোমরা নদী ঘুরতে চাও তাহলে পার হেড টাকাটা কম পড়বে। আর আমার তো জল দেখলেই ভীষণ ভয় লাগে, টু বি অনেস্ট। বাট সবাই ছিল আর খুব জোর করছিল, তাই ভাবলাম যে ভয়টাকে পিছনে ফেলে বোটে করে নদী ঘোরার অভিজ্ঞতাটা বরং করেই ফেলি। তবে সত্যি বলতে যখন বোটের মধ্যে বসে চারিদিকে শুধু জল আর জল দেখছি, ভয় তো লাগছিলই, তবে বেশ ভালোও লাগছিল। একটা আলাদাই অভিজ্ঞতা প্রথমবারের জন্য। এবার নদীতে যেতে যেতে তোমাদেরকে বলে রাখি, এই নদীর নাম হলো মাতলা নদী। সুন্দরবনের এই মাতলা নদীর নাম তো সবারই জানা আছে, তাহলে যথারীতি বুঝতেই পারছো যে আমরা কিন্তু সুন্দরবনের খুব কাছে রয়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সাথে চারিদিকে নীল জল, সত্যি অসাধারণ এক অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। যিনি এই বোটের ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে গল্প করছিলেন যে
সুন্দরবন ঘোরাতে 4 থেকে 5 ঘন্টা লাগবে বোটে। কুমির প্রকল্প, বাঘ, বিশ্ব ব্যাংক আরও অনেক কিছুই আছে দেখার। তো বোটে করে উনি সবটাই ঘোরাবেন 4 থেকে 5 ঘন্টার মধ্যে। বোটের মধ্যে তো আবার অনেকে পিকনিক করতে করতে সারা সুন্দরবন ঘুরে নেয়। তো যাই হোক, আমাদের এই বোটের ড্রাইভার বলছিলেন যে যদি কেউ সুন্দরবন ঘুরতে চায় বোটে করে, তাহলে উনি তাদেরকে সব কিছু গাইড করে দেবেন। তাই তোমরা যদি কেউ নদী পথে সুন্দরবন ঘুরতে চাও বোটে করে, তাহলে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্লাস স্ক্রিনে। তোমরা যদি চাও কন্ট্যাক্ট করে নিতে পারো ওনার সাথে। সুন্দরবন ভ্রমণ সম্পর্কিত সব রকম ডিটেলস পেতে হলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো তোমাদেরকে বলে রাখি, এই বোটটা কিন্তু আমাদেরকে 20 থেকে 25 মিনিট মতো ঘুরিয়েছিল, কারণ আমরা কেউই বেশি দূরে যেতে চাইনি। আর এই কিছুক্ষণের সুন্দর অভিজ্ঞতাটা সারা জীবন মনে থাকবে। ব্যাস, আজকের মতো আমাদের কৈখালী ভ্রমণ কমপ্লিট হলো। এবার আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি যতটুকু পেরেছি বা পসিবল হয়েছে তোমাদেরকে কৈখালী সম্পর্কে সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তাই তোমাদেরকে সাজেস্ট করব, যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে, তারা অবশ্যই এমন সুন্দর একটা জায়গায় এসে ভিজিট করো। কলকাতা থেকে তো খুব কাছে, মাত্র 3 ঘন্টার জার্নি। আর ওই যে দূরে সবুজ বর্ডারটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু সুন্দরবন। শোনা যায় যে সুন্দরবনের ওই ঘন জঙ্গল থেকে বাঘ নাকি নদী পেরিয়ে এপারে চলে আসে। সো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। কৈখালীর ফুল ট্যুর গাইড এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলের পাশে থাকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা।